হাল তেরা চাল হ্যায় মতলব তেরা মাল হ্যায়। এত বছর ধরে খালি ক্যালকুলেট করে যাচ্ছে। মেহরাব ভাইজান চুপচাপ থাকে, কিছু নেয় না, নিশ্চয়ই বড় কোনো গেম খেলবে। এই ভাবতে ভাবতে পাগল 15 বছর হয়ে গেল, আর কবে খেলবো? এখন তো বোঝ যে যেগুলোই করেছি নিঃস্বার্থ ভাবে করেছি। অতএব যেদিন আন্দোলন গড়ে তুলবো, যেদিন ডাক দেবো, ইনশাআল্লাহ যদি সোজা আঙুলে ঘি উঠে খুব ভালো, তা নাহলে চা বিক্রি গন্ডগোল হয়ে যাবে। কিন্তু আমি ময়দানে নামবো যখন, ইয়া তো মারেঙ্গে ইয়া তো মারেঙ্গে। আগে কি বলেছি, গুনাহগার হতে পারি কিন্তু কারেন্ট আছে, ভোল্টেজটা লো। ওই লো ভোল্টেজে যখন হাত দিতে এসেছিল, দেখেননি বেশরম শর্মা আর কি হ্যান্ডেল, আপনারাই তো সব ছিলেন। 3 দিনের মধ্যে 2 থেকে 2.5 লক্ষ মানুষ নিয়ে মিলন সংঘ মাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন। কত দূর মিলন সংঘ মাঠ এখান থেকে? কত দূর? হাফ কিলোমিটার। ছিলেন তো আপনারা সব নাকি? আবার একটা আন্দোলনে নামতে চলেছি, আপনারা সাড়া দিলে নামবো। কারণ আমার পেটের টান নেই, আর নতুন করে পরিচিতির দরকার নেই। এটা কওমের জন্য না নামলে আল্লাহর সম্পত্তিগুলো মোদি ভোগ করতে চলেছে। কথা বুঝতে পারছেন না? মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, খানকা, ওয়াকফ নিয়ে দেখুন নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে মুসলিম নেতাগুলো যখন ব্যস্ত, আর নাম ভাঙাচ্ছে কি ওয়াকফ আন্দোলন আমাদের করতে হবে, হাল তেরা চাল হ্যায় মতলব তেরা মাল হ্যায়। যারা সব আসছে দেখতে পাচ্ছি কিছু দূর এগিয়ে যাওয়ার পর কিছু মাল খেয়ে সব ফিউজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? কিন্তু আমি ময়দানে নামবো যখন, ইয়া তো মারেঙ্গে ইয়া তো মারেঙ্গে। ভাইজান এটা কি কথা হলো? সংবিধানের মার, ইয়া তো মারেঙ্গে মতলব কি সংবিধানের মার মারবো, ইয়া তো মারেঙ্গে নারে মেরে দে। অতএব সংবিধান সম্মতভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমিও আন্দোলন গড়ে তুলতে চাচ্ছি। প্রতিটি সবাই বলছি আপনারা মেন্টালি প্রস্তুত থাকুন। যেদিন ডাক দেবো ওই হিসাব, এখন হুজুর বেরিয়েছেন হাত তোলো, আমি যেদিন ডাকবো সেদিন বেরোবেন তো? এই 10 বছর ধরে ওয়াজ শুনছি, একবারও ডাকে না এখনো। আর ছেলেরাও খুব চালাক, খালি হাত তোলেন বললেই হাত তুলে দেয়। দূরে আর একটা হাত তুলতে ক পয়সা লাগে, দে হুজুর বলেছে তুলে তুলে। এই তুই ওয়াদা করলি গেলিনি, ওয়াদা ভেঙে ফেললি। ওয়াদা তো ভাঙার জন্যই করে না, ওই রকম ওয়াদা না। আল্লাহ সম্পত্তি রক্ষার জন্য, মসজিদের সম্পত্তি রক্ষার জন্য, মাদ্রাসার সম্পত্তি রক্ষার জন্য, ওয়াকফ প্রপার্টি রক্ষার জন্য আমাদের উম্মতের উপরে এটা আমরা দায়বদ্ধ। অতএব যেদিন আন্দোলন গড়ে তুলবো, যেদিন ডাক দেবো, ইনশাআল্লাহ যদি সোজা আঙুলে ঘি উঠে খুব ভালো, তা নাহলে চা বিক্রি গন্ডগোল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? আপনারা মনে মনে, আমি হাতও তোলাবো না, কিচ্ছু না, মনে মনে প্রস্তুত থাকবেন। আর ভরসা আছে তো ভাইয়ের প্রতি? ভরসা আছে তো? মিসগাইড করবো না, ঘাবড়াবার দরকার নেই। মেহরাবের জান চলে যাবে, আপনাদের মিসগাইড করবো না কোনোদিন। এত বছর ধরে খালি ক্যালকুলেট করে যাচ্ছে। মেহরাব ভাইজান চুপচাপ থাকে, কিছু নেয় না, নিশ্চয়ই বড় কোনো গেম খেলবে। এই ভাবতে ভাবতে পাগল 15 বছর হয়ে গেল, আর কবে খেলবো? এখন তো বোঝ যে যেগুলোই করেছি নিঃস্বার্থ ভাবে করেছি। কেন এক্সট্রা টাইম দিতে যাব? কত বড় বড় রতি মহারতি এই হাত ধরে তৈরি হয়েছে। আল্লাহ শুকর করে বলছি, ফকর করছি না, তোমাদের কাছে খুলে খালে বলছি না। আমি আর এখনো নতুন করে আমার কিছু পেতে হবে? আমার আল্লাহ যা দিয়েছে শুকরিয়া করার দরকার। এখন কোন দেশে কোথায় আর পরিচিতি দরকার আছে গো? চলুন আজকের বক্তব্যটা মনে রাখবেন। যুবকেরা এখন তওবা পড়বো, ওলিয়া আউলিয়াদের দামান ছাড়বেন না, ধরলে ধরার মতো করে ধরবো। ঠিক আছে? এখন ওয়াজ শেষ হয়ে গেল, তাবারুকের জায়গা নিয়ে চলে আসুন।